অন্ধকার নামলেই কি সবকিছু শেষ হয়ে যায়, নাকি তখনই শুরু হয় এমন কিছু যা আমরা দেখতে পাই না? স্বাগতম আপনাদের হরর জোনে, যেখানে প্রতিটি গল্প লুকিয়ে আছে ভয়, রহস্য আর অজানা সত্য। আজকের এই গল্পটি হয়তো আপনাকে ভাবতে বাধ্য করবে, আপনি সত্যিই একা আছেন তো? রাতের নীরবতায় যদি হঠাৎ কোনো শব্দ শোনেন, অথবা কেউ যদি আপনাকে অন্ধকার থেকে ডাকে, তাহলে কি আপনি সাড়া দেবেন? সাবধান, কারণ কিছু ডাক আছে যেগুলোর উত্তর দিলে ফিরে আসার পথ থাকে না। তাই আলো নিভিয়ে হেডফোন লাগিয়ে প্রস্তুত হয়ে যান, কারণ এখন শুরু হতে চলেছে একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা যা আপনার মনে থেকে যাবে অনেক দিন। শীতের এক কুয়াশাচ্ছন্ন রাত, রাত 11:55। আরিফ একটি ছোট শহরের রেল স্টেশনে দাঁড়িয়েছিল। অফিসের কাজে দেরি হয়ে যাওয়ায় সে শেষ ট্রেন ধরার অপেক্ষায় ছিল। স্টেশনটা প্রায় ফাঁকা, একজন লোক দূরে বসে আছে। হঠাৎ স্টেশনের বৃদ্ধ চাওয়ালা বলল, বাবা, যদি 12টার পর কোনো ট্রেন আসে তাতে উঠবেন না। আরিফ হেসে বলল, শেষ ট্রেন তো 11:58 আসার কথা। বৃদ্ধ ধীরে বললেন, আমি শেষ ট্রেনের কথা বলিনি, অন্য ট্রেনের কথা বলছি। আরিফ কথাটা গুরুত্ব দিল না। ঠিক রাত 12টা বাজতেই দূরে ট্রেনের হুইসেল শোনা গেল। কিন্তু আশ্চর্যের বিষয়, স্টেশনের ডিসপ্লেতে কোনো ট্রেনের নাম দেখাচ্ছিল না। তবুও একটি পুরনো কালো রঙের ট্রেন ধীরে ধীরে প্ল্যাটফর্মে এসে থামল। ট্রেনের জানালাগুলো ধুলোয় ঢাকা, ভেতরে ম্লান হলুদ আলো। দরজা নিজে থেকেই খুলে গেল। প্ল্যাটফর্মে থাকা অন্য সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কেউ ট্রেনে উঠল না। আরিফ ভাবল, হয়তো বিশেষ কোনো ট্রেন। সে উঠে পড়ল। ভেতরে গিয়ে দেখল পুরো বগিতে মাত্র 5 জন যাত্রী। সবাই চুপচাপ বসে আছে, কারো মুখে কোনো অভিব্যক্তি নেই। ট্রেন চলতে শুরু করল। কিছুক্ষণ পরে আরিফ লক্ষ্য করল, জানালার বাইরে কোনো স্টেশন নেই, শুধু ঘন কুয়াশা। সে পাশের বৃদ্ধকে জিজ্ঞেস করল, এই ট্রেন কোথায় যাবে? বৃদ্ধ ধীরে তার দিকে তাকালেন। তার চোখ সম্পূর্ণ সাদা। তিনি ফিসফিস করে বললেন, যেখান থেকে কেউ ফিরে আসে না। আরিফ ভয়ে অন্যদিকে তাকালো। হঠাৎ পুরো বগিত লাইট নিভে গেল। কয়েক সেকেন্ড পর আবার জ্বলে উঠল। এবার সে দেখল, সামনের সিটে বসে থাকা এক শিশুর মুখ নেই, শুধু কালো অন্ধকার। আরেকজন মহিলা জানালার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলছে, আর একটা স্টেশন, তারপর শেষ। আরিফ উঠে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা খুলছে না। ঠিক তখন স্পিকারে একটি কণ্ঠ ভেসে এল, পরবর্তী স্টেশন বিস্মৃতি। ট্রেন ধীরে ধীরে থামল। বাইরে কোনো প্ল্যাটফর্ম নেই, শুধু অন্ধকার। দরজা খুলতেই কয়েকটি কালো ছায়া ট্রেনে উঠে এল। তারা একে একে যাত্রীদের দিকে তাকাতে লাগলো। যার দিকে তাকাচ্ছে সে নিঃশব্দে উঠে তাদের সঙ্গে নেমে যাচ্ছে। কিছুক্ষণ পর একটি ছায়া আরিফের সামনে এসে দাঁড়ালো। ঠান্ডা কণ্ঠে বলল, তোমার টিকিট? আরিফ কাঁপতে কাঁপতে বলল, আমার তো টিকিট আছে। সে পকেট থেকে টিকিট বের করল, কিন্তু টিকিটে লেখা একমুখী যাত্রা, তার নিচে তার নিজের নাম। আরিফের হাত থেকে টিকিট পড়ে গেল। ঠিক তখনই তার মনে পড়ল চাওয়ালার কথা। সে হঠাৎ জরুরি ব্রেকের হাতল টেনে ধরল। বিকট শব্দে ট্রেন কেঁপে উঠল। সব লাইট নিভে গেল। চারদিকে চিৎকার। আরিফ চোখ বন্ধ করে ফেলল। কিছুক্ষণ পরে যখন চোখ খুলল, সে আবার সেই স্টেশনের প্ল্যাটফর্মে শুয়ে আছে। ভোর হয়ে গেছে। চাওয়ালা তার পাশে দাঁড়িয়ে। তিনি বললেন, ভাগ্য ভালো ছিল, সবাই ফিরতে পারে না। আরিফ চারদিকে তাকালো। কালো ট্রেনের কোনো চিহ্ন নেই, শুধু তার হাতে সেই পুরনো টিকিটটি রয়ে গেছে। সে ভয়ে টিকিটটি ছিঁড়ে ফেলল। বাড়ি ফিরে যাওয়ার পর সবকিছু স্বাভাবিক হয়ে গেল। কিন্তু 1 মাস পরে, রাত ঠিক 12টায় তার মোবাইলে একটি মেসেজ এল, আপনার পরবর্তী যাত্রার সময় হয়ে গেছে। মেসেজের নিচে একটি ট্রেনের ছবি, আর সেই ছবির জানালার পাশে বসে আছে আরিফ নিজেই। আজও বলা হয়, যদি রাত 12টার পর কোনো অচেনা ট্রেন নির্জন স্টেশনে এসে থামে, তাহলে কখনো তাতে উঠবেন না, কারণ কিছু ট্রেন গন্তব্যে পৌঁছায় না, সেগুলো শুধু যাত্রী সংগ্রহ করে। ভূত। তো বন্ধুরা, আজকের ভয়ঙ্কর গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন এবং হরর জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাদের আরও নতুন নতুন ভৌতিক গল্প নিয়ে আসার অনুপ্রেরণা দেয়। পরবর্তী আরও রহস্যময়ী ও ভয়ঙ্কর গল্প নিয়ে খুব শীঘ্রই আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর রাতের অন্ধকারে সাবধানে থাকবেন।